নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমরা যে আজকে ধুন্দুল গেড়েছি। অ্যাকচুয়ালি ধুন্দুল আমাদের এখানে এটাকে গ্যারা বলে, আপনাদের ওখানে কি বলে সেটা আপনারা কমেন্ট করতে জানাতে পারেন। আর আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ধুন্দুল কিভাবে গাড়বেন বা এটা কতদিন এটার বিক্রি আছে, আর এটার সঠিক ট্রিটমেন্ট যদি চান তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অল ট্রিটমেন্ট পেয়ে যাবেন। আর HM কোম্পানির আজকে আমরা এই ধুন্দুলটা গেছি, আর এটা হলো হোয়াইট সিড F1 হাইব্রিড বীজ, ঠিক আছে। আর আপনারা ছবিটা ভালো করে দেখে নিন। আর এটা কী হবে যে ধুন্দুলের সাইজটা মোটামুটি একটা প্রায় 150 থেকে 200 গ্রাম সাইজ হবে। আর এটার ফলনটা খুবই ভালো। আর এটা আমাদের এখানে অনেকেই লাগাইছে। আমি কি করছি, আমি ধুন্দুল সবসময় লাগাইনি, কারণ বাজার যে বছর হবে একটা আইডিয়া করে আমি সে বছর লাগাই। কারণ গত বছর বাজার সবচাইতে খারাপ গেছিলো ধুন্দুলের। আর এটা ধুন্দুল আমাদের এখানে এটাকে গ্যারা বলে, আপনাদের ওখানে কী বলে সেটা আরেকবার বলতেছি, এটা কমেন্ট করে জানাবেন। আর আর এটা আপনারা গাড়বেন কী করে, আপনারা কি করবেন, মোটামুটি জমিতে এতখানি পরিমাণ করে গোবর নেবেন, পয়েন্টে দিবেন, তারপর ভালো করে মাটিতে নাড়াচাড়া করে, তারপর চারপাশে দুটো করে দানা দিতে পারেন, আপনারা 3টে করেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আর এখানে আমি 3টে দিয়েছি, কারণ আমার এখানে লাস্টের দানা একটু বেশি হয়েছিল, তার জন্য এখানে 3টে দিয়েছি। কারণ আপনাদেরকে চারা জার্মিনেশন শুদ্ধ দেখালাম, কারণ হচ্ছে আমি যে গেড়েছিলাম সেদিন আমি 2টো হাজিরা নিয়েছিলাম, মানে 2টো লোক নিয়ে গাড়া হয়েছিল। আর সেদিন আমি বাড়িতে ছিলাম না দেখে এটা দেখানো হয় নাই। আর আপনারা যদি দেখতে চান, এই যে এখানে দেখুন আমরা গোবর ইউজ করছি। আর এটা হলো ভূমিকম্প করা গোবর, মানে এটাকে আমি কুপিয়ে এক সাইডে আলাদা করে রেখে তারপর এটা মোটামুটি শুকানোর পর এটাকে আমরা ইউজ করছি। এর জন্য দেখুন গোবরটা একদম গুঁড়ো হয়ে গেছে। আর এরকম গোবর আপনারা ইউজ করলে পরে আপনাদের জমির যে তাজা ভাবটা থাকে সেটা অনেকটাই বেশি থাকে। আর এখানে দেখুন আমার জার্মিনেশনটা অনেকটা ভালো হচ্ছে, এখানে 3টে আছে। আর এইখানে দেখুন এই পাশটাতে 2টো করে দানা দেওয়া হয়েছে, এই যে 2টো। আর এগুলা যে পয়েন্টের মাপটা দেওয়া আছে, এটা মোটামুটি 4 হাত পাশে আছে। আর এটা দেখুন জার্মিনেশন প্রায় অনেকটা ভালো হয়েছে, প্রায় কোনোটাই মার যায় নাই। হয়তো শতে একটা দুটো ভিডিও হয়তো গ্যাপ থাকতে পারে। আর যেখানে দেখুন সবটাই জার্মিনেশন ভালো হয়েছে। আপনাদের যদি গ্যারা চাষের যদি ট্রিটমেন্ট চান সেটা আমার চ্যানেলের উপরে কমেন্ট করতে পারেন। আর এটার যদি আপনারা বিক্রির সম্বন্ধে জানতে চান, আর এইটার হলো কি, আমি একটা দোকান থেকে বীজ এনেছি, সেটা হচ্ছে এখানে ধূপগুড়িতে সবচেয়ে নাম করা বীজ ভান্ডার নামে পরিচিত, সেটা হচ্ছে তপন কুণ্ডুর, ওখান থেকে আমরা বীজ এনেছি। আর ওনার ওখান থেকে যখনই আমি নতুন কোনো হাইব্রিড বীজ আনি তখন আমরা ওখান থেকেই আনা হয়। আর যদি না পাই তাহলে আদার্স অন্য জায়গায় যেতে লাগে, কিন্তু এখানেই পেয়েছি, তার জন্য এটা মানে বললো আমাকে, ওই কাকু বললো, কারণ আমি ওখান থেকে আনি, সব কাকু আমাকে চিনে, তার জন্য বললো যে এই বীজটা খুবই ভালো হবে HM কোম্পানির। আর এটা হোয়াইট সিড। আর এই যে এখানে দেখুন গ্যারা কোয়ালিটি দেখুন, এটা একবার হোয়াইট হবে না, একটু হালকা মানে গ্রিন কালারের হবে, ঠিক আছে। এটা বাজারের ডিমান্ডটা অনেকটাই ভালো, আর এবছর গ্যারার বাজার হবেই, আপনারা গাড়তে পারেন। আর এটার বিক্রির কথা বলতে গেলে এটা 4 থেকে 5 মাসের উপর বিক্রি হবে। আর এছাড়াও আপনারা যদি আরেকটা সবজি যদি ইউজ করতে মানে যদি লাগাতে চান 4 থেকে 5 মাস, সেটা মোটামুটি বৃষ্টি হলেও নষ্ট হবে না, সেটা হচ্ছিল ভেন্ডি চাষ করতে পারেন, সেটা বৃষ্টিতে নষ্ট হবে না। আর আপনাদের যদি একটু উঁচু জমি থাকে বা নদীর বন্যার জল ওঠে তাহলে আপনারা হলো বরবটি চাষ করতে পারেন, বরবটি বন্যায় নষ্ট হয় না। এগুলা আমরা গেড়ে অভ্যস্ত আছি, আপনারা মানে ভরসা করে কাটতে পারেন। কারণ কিসের জন্য বলতেছি বন্যায় নষ্ট না, এটা আরেকবার বলে দিই, যখন আপনার বন্যার জল মোটামুটি জমিতে প্রায় 12 থেকে 13 ঘন্টা যদি দাঁড়িয়েও যায় তাহলেও নষ্ট হবে না। আর যদি তারপর যদি দেখা গেলো 2 থেকে 3 দিন যদি জল বেঁধে থাকে তাহলে নষ্ট হবে। আর এটা আমরা বলে দিই। আর গ্যারা যেগুলো আছে গ্যারাও বন্যায় নষ্ট হয় না, যদি আপনাদের জমি যদি খারাপ থাকে তবেই একমাত্র নষ্ট হবে, তাছাড়া হবে না। যেখানে দেখুন সবটাই ভিটিতে, এগুলো হলেও মোটামুটি আজকে 4 দিন আগে, 4 দিন সরি 5 থেকে 6 দিন আগে এগুলোকে মানে চারাটা লাগানো হয়েছে। আর ভিডিওটি আমি একটু পরে করতেছি, এই যে বীজের প্যাকেটিং সহ দেখাচ্ছি। আর এটা হলো আপনারা নির্ভয়ে লাগাতে পারেন, ফলন খুবই ভালো হবে। আর এটার সম্পূর্ণ ট্রিটমেন্ট আমরা বলে দেবো যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রথম স্প্রে থেকে এবার লাস্ট স্প্রে পর্যন্ত গ্যারা চাষের জন্য। আর এটাকে ধুন্দুল বলা হয়। আর এই যে এখানে মোটামুটি আমরা এটা লাগাইছি, এই যে এই জমিতে লাগানো হয়েছে। ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই চ্যানেলের পাশে জুড়ে থাকুন। আর লাইক কমেন্ট শেয়ার দুটোই করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই বাই।